বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসি। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি রাস্তায় মাছ নিতে। আজকে অনেকক্ষণ উঠেছি, সকাল 6টার সময়। তো ঘুম থেকে উঠে দেখি যে ওয়েদারটা এত সুন্দর, খুবই ভালো লাগছিল। কারণ হাওয়া হচ্ছিলো, মেঘলা মেঘলা ভাব। আর দুদিন যা গরম পড়েছে। তো চলো, মাছটা কাটিয়ে দিতে বললাম কাকুটাকে, কারণ আমি বড় মাছ ভালো কাটতে পারি না। তো বাড়ি নিয়ে এসে হচ্ছে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এবার যাবো মেয়েকে ডাকতে। তো ঘরে এসে দেখি মেয়ে আমার একা একাই উঠে টেডি নিয়ে খেলা করছে। তো আমি বিছানা গুছাচ্ছি আর আমার মেয়ের সাথে গল্প করছি। আমি মেয়েকে বলছি যে ডাকিস নি কেন আমাকে। আমাকে বলছে কি যে তোমাকে তো সারপ্রাইজ দিলাম, তুমি অবাক হয়ে গেলে না আমাকে দেখে। ও না মাঝে মাঝে এরকম করে, 8টা সাড়ে 8টা বেজে যাবে, আমি যদি ওকে না ডাকি তাহলে আমি ঘরে এসে দেখবো যে ও চুপ করে শুয়ে আছে, কোনো কথা না কোনো কিছু না, চুপচাপ শুয়ে শুয়ে একা একাই কথা বলবে, একা একাই গল্প করবে, এরকম করে ও মাঝে মাঝে। দেখো, ওকে আমি বললাম যে ঝাঁটাটা দিতে, কারণ এই গ্রিলটাতে না মানে প্রচণ্ড ঝুল পড়ে, মানে বেশিরভাগ টাইমটা বন্ধই থাকে ওটা। তো ওই জন্য ঝাঁটাটা দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম। আর দেখো, আমি ওকে বলছি যে তুমি নিচে যাও, টেডি ফেডিগুলো নিচে নামিয়ে রাখো। তা না, ও সেই খাটের উপরে উঠবে, উঠে খেলা করবে আর বিছানা ঘোটাবে। না, ও ঘোটানো জিনিসটাও খুব ভালো করে আমার মেয়ে। আমি যতবার বলছি নিচে নামো নিচে নামো নিচে নামো, সে নিচে আর নামছে না। তো খাটের এইগুলোও মুছে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলো পড়ে। ধুলো যে কোথা থেকে আসে আমি জানি না, রাস্তার ধারে বাড়ি না কিছু না, তবুও ধুলো। আর একটু ড্রেসিং টেবিলটা শোকেসে একদিন যদি আমি মোছাটা বাদ দিই না, একদিনে মানে চরম ধুলো পড়ে যাবে, মনে হবে যে বাবা কতদিন হাত দিইনি, কতদিন মুছিনি। তো এটা আমার হচ্ছে প্রত্যেক দিনকার কাজ বলতে পারো। প্রত্যেকটা দিন আমাকে খাট, শোকেস, আলমারি, টিভি, আমার বিছানা গোছানো কমপ্লিট। তো বিছানা টান টান দেখলে না খুবই সুন্দর লাগে, মানে সব কিছু ঘর এলোমেলো থাক, ঘর ছোট হোক ভাঙা হোক ঠিক আছে, কিন্তু এই যে একটা বিছানা, এই বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে না, মনে হয় খুব হালকা। তো দেখো, বিছানা গুছিয়ে টুছিয়ে বাইরে রান্নাঘরে এসে দেখি মেয়ে বলছে খিদে পেয়েছে। তো এবার ওকে এসেছে ছাতু খাওয়াতে। তা আমার মেয়ের বায়না হচ্ছে কি যে আমাকে বুনুর মতো করে, ছোট ছেলের মতো করে খাইয়ে দাও। আমি বলছি তুমি বড় হয়ে গিয়েছো, তা এখন কি এইভাবে খাওয়ানো যায় না? সে আবার কোলে বসে বসে খাচ্ছে, আবার আমাকে মাঝে মাঝে বলছে যে যে তুমি বুনুকে যেভাবে বকা দাও খেতে গিয়ে, সেইভাবে আমাকে একটু বকো না। আর চালাক চালাক করে কান্না করছে আর আমি একটু বকছি চালাক করে। তো চলো, ওকে আগে খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো মেয়েকে আমার খাওয়ানো কমপ্লিট, মেয়েকে খাইয়ে দাইয়ে আমি নিজেও দুটো খেয়ে নিয়েছি। কারণ এরপরে কাজ করতে লাগলে আমি খেতেই ভুলে যাবো, কারণ আমি রান্নার কাজে বসলে আমার আর খাওয়ার কথা খেয়াল থাকে না। তো বিছানার চাদরটা হচ্ছে সকালেই কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো ভাবলাম রান্না করতে বসার আগে বিছানার চাদরটা পেতে দিই, কারণ দেখতে খারাপ লাগছে, কারণ ঘরটা তো ছোটো। আর এই চৌকিটার ওপরে সমস্ত কিছু থাকে, আমার মেয়ের ছোটোবেলাকার চেয়ার, মেয়ের হচ্ছে জামার হচ্ছে বালতি ব্যাগ। আর চৌকিটা অগোছালো থাকলে দেখতে খারাপ লাগে। আর আমার মেয়ে, এই যে আমি গোছালাম চৌকিটা, মিনিমাম 10 মিনিট মতো থাকবে। ও যতক্ষণ বাইরে খেলা করবে ততক্ষণ আবার এসে সে গুটিয়ে মুটিয়ে একাকার করবে। এই জন্য তো মা মেয়ের প্রত্যেক দিন লড়াই বেঁধে যায়, বিশ্বযুদ্ধ হয়ে যায় মা মেয়ের মধ্যে এই চৌকিটা নিয়ে। তো ছোটো ঘরের মধ্যে, ছোটো ঘর যদি হয়, যদি অগোছালো থাকে না, দেখতে ভালো লাগে না। আমারও তাই, আমি বিছানা অগোছালো পছন্দ করি না। তো চলো, বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার বিছানা গোছানো কমপ্লিট। তো এবার চলে এসেছি রান্না করতে। তো আজকে মাছ নিয়েছি, রুই মাছ আর একটা ফলুই মাছ নিয়েছি। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট। আজকে রান্না করেছি ভাত, মাছের ঝোল আর ডাঁটা রসা। তো এইদিকে দেখো, গ্যাসটা অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি। মানে অন্যদিন যেমনি জল দিয়ে নর্মাল কাপড় দিয়ে মোছা হয়, কিন্তু প্রচণ্ড তেল ছিটে ভাব হয়েছে গ্যাস।
তো দুপুরে কাজ টাজ করে স্নান টান করে খেয়ে দিয়ে মেয়েকে পড়তে দিয়ে এসেছি। পড়তে দিয়ে এসে আমি নিজেই না ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখছি চরম মেঘ করেছে, তেমন 5:30 মতো বাজে। তো আগে জামা টামাগুলো মেলা ছিল, ওগুলো আগে তুলে নিই, ভালো লাগছে না। তো এদিকে দেখো আমি আবার গাছে জল দিতে চলে এসেছি, কারণ ড্রাগন গাছটা না অনেক কদিন জল দেওয়া হয়নি, তার উপর বৃষ্টিও হয়নি, আর চরম রোদ, মাটি পুরো শুকিয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে একটু জল দিই। আর আমাদের অ্যালোভেরা গাছটাও না, অ্যালোভেরা গাছটা মানে রোদে রোদে শুকিয়ে গেছে, আর কালো কালো কীরকম স্পট পড়েছে অ্যালোভেরা গাছটার। তো ভাবলাম একটু জল দিয়ে দিই, শুকিয়ে যাচ্ছে অ্যালোভেরা গাছটা আমার। তো চলো, তো আবারও চলে আসলাম তোমাদের সামনে তো রাতের খাবার করতে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আজকে রাতে হবে ঘুগনি আর লুচি আমার মেয়ের বায়নাতে। তো আমি মটরটা সিদ্ধ বসিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। তো চলো, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তো পরে আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর প্লিজ ভিডিওটি দেখে অন্তত একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করতে মানে আশা জাগায় যে না, একজন হলেও তো দেখছে, কিন্তু তোমরাই সেটা করো না। একটা কমেন্ট করে যেও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।